এই মুহূর্তে বিরতির পর আবার যথাসময়ে খেলা শুরু হবে। দর্শক যারা যারা এই খেলা দেখতে আছে তাদের ব্যক্তিদের সাথে যোগাযোগ করুক, অন্যরা ঢুকবেন না। দর্শক ভাইয়েরা আপনারা মাঠের দিকে ঢুকবেন না, আপনারা বারবার বলা দিচ্ছে আপনারা মাঠের দিকে ঢুকবেন না। প্রচুর দর্শক সমাগম। শুধু দর্শক মণ্ডলী, এই খেলার পর যুবকদের খেলা হবে। এই খেলার পরপরই আরেকটি খেলা হবে। খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। খেলাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি খেলা হবে। বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় হলিমপুর। বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে বিরতির পর আবার যথাসময়ে খেলা শুরু হবে। খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। তো খেলাটি স্যার লাইভ টিভিতে দেখার জন্য দেশ বিদেশ ও প্রত্যানত সকল দর্শক ভাইদের জানাই সাদর আমন্ত্রণ। প্রচুর দর্শক সমাগম। বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় হলিমপুর। তোমরা সামন্তি আল দেবে। তোমরা তুমি কলম দিবে।
সুই দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ হলিমপুর মাঠে আমরা অবস্থান করছি। এই মুহূর্তে ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব খেলোয়াড়দের খেলা চলছে এবং পরবর্তী ম্যাচ যুবকরা খেলবে। পরবর্তী ম্যাচ ও এসআর লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। উক্ত খেলাটি এসআর লাইভ টিভিতে দেখার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকল দর্শক ভাইদের জানাই সাদর আমন্ত্রণ। মধ্যবিরতির পর আবার যথাসময়ে খেলা শুরু হতে যাচ্ছে। হলিমপুর ভাই, হলিমপুর বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা চলছে। এটা হইকান এই সাইড ছাড়তে এই সাইড ছাড়তে তোমরা এই কোনা দেখা যায় না খোলাম। শুধু দর্শক মণ্ডলী, মধ্যবিরতির পর আবারও যথাসময়ে খেলা শুরু হতে যাচ্ছে।
খেলার লাগে না খেলার লাগে নাই চলো এখন পর্যন্ত কোনো দল গোলের টাকা পানি গোল শূন্যতে রয়েছে উভয় দল। লম্বা শট দেখা যাক বিপদ হতে পারে, সুযোগ হাতে রয়েছে, দেখা যাক। সমাধি এলো খুব সুন্দর আক্রমণ। তুমি খেলাত না দাও, তুমি খেলাত নি তোমরা মাঠের ভিতরে মাঠের ভিতরে চাচি পাই দিল
কাজ করতো না বেটা আসল তুমি খেলা কি দাও গোল 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 এই মুহূর্তে তো তারা খোলা মাছ হয় বাড়ি ঘুরে আমরা সাইলে আছে গোল 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 হয়ে গেছে রে সেই দর্শক মন্ডলী এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি, গোল শূন্যতে রয়েছে উভয় দল। বাসী সেখানে জায়গা মতো কোনো হলো না থাকা বল আস্তে আস্তে চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
সুই দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের মধ্যে পড়ে আছেন। খেত ঢুকছো না? ফেসবুক না? ফেসবুক। এবং হলিমপুর ফুটবল একাদশের ফুটবলাররা আপনারা রেডি হয়ে যান, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। টাইপিকার হইতেছিল, ঠিক আছে। দর্শক মন্ডলী গোল দিয়ে আইল না, গোল কিনো আউটের। গোল কি ট্যাং ভাঙিছে রে। আবারও আরম্ভ হয়ে গেছে মুরব্বীদের খেলা। রামপুর মাইজপাড়া মুরব্বী ফুটবল একাদশ 0, রামপুর আটটাপাড়া মুরব্বী ফুটবল একাদশ 0। আজকের মধ্যে যে দল গোল করবে সে দল চ্যাম্পিয়ন। বামে মারতো না শোয়ার দেন আক্রমণে রয়েছে রামপুর আটটাপাড়া ফুটবল একাদশ। দেখা যাক কি হয়। আজকের ম্যাচের ফলাফল রামপুর মুরব্বী ফুটবল একাদশ 0, রামপুর মাইজপাড়া মুরব্বী ফুটবল একাদশ 0। যে দল গোল করবে সে দল চ্যাম্পিয়ন। আজকের খেলার পুরস্কার একটি বড় গরু। আমরা এখন পর্যন্ত কোনো গোল দেখতে পাই নাই। আজকে যে দল গোল করবে সেই দল চ্যাম্পিয়ন। রামপুর আটটাপাড়া মুরব্বী ফুটবল একাদশ 0, রামপুর মাইজপাড়া মুরব্বী ফুটবল একাদশ 0। আমরা একটি গোল চাই।
আমায় দে কথা না চালাও আক্রমণে রামপুর মাইসপাড়া ফুটবল বল চলে যায় মাঠের বাইরে, কর্নার। কর্নার একটি বিপজ্জনক শট, গোল আসতে পারে। হাতে রয়েছে এবং আমায় দে একটা ম্যাচ রেফারি বাসি। অল্প কিছুক্ষণের মধ্যে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রামপুর শাপলা ফুটবল একাদশ বনাম রামপুর হলিমপুর ফুটবল একাদশ। রামপুর শাপলা ফুটবল একাদশ বনাম হলিমপুর ফুটবল একাদশ।